জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে। ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি হওয়ার কথা রয়েছে ইউনাইটেড হাসপাতালে। এই মুহূর্তে তাকে ওটিতে নেওয়া হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহাগ বিশ্বাস, তার কাছ থেকে জানবো বিস্তারিত। সোহাগ, এই মুহূর্তে চিকিৎসার কি খবর জানতে পেরেছেন আপনি? যেমনটা বলছিলেন, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি শুরু হয়েছে। ঠিক সকাল 7:15 দিকে তাকে ওটিতে নেওয়া হয়েছে। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই জামায়াতের আমির অপারেশন কোথায় হবে বা তার শারীরিক অবস্থা কী সেটা নিয়ে নানা ধরনের কথা চলছিল। বিশেষ করে তিনি যখন 19 তারিখের তাদের যে জাতীয় সমাবেশ রয়েছে সেই জাতীয় সমাবেশে যখন তিনি প্রধান অতিথির সভাপতির বক্তব্য রাখছিলেন, ঠিক তখন তিনি দুবার বক্তব্য দিতে গিয়ে পড়ে গিয়েছিলেন। এরপরই আসলে তাকে প্রাথমিকভাবে চিকিৎসা করা হয়। সেখানে খুব তেমন একটা সমস্যার কথা ধরা না পড়লেও পরবর্তীতে যখন ইউনাইটেড হসপিটালে তার কিছু এনজিওগ্রাম করা হয়, সেখানে তার হার্টে প্রাথমিক পর্যায়ে 60টা ব্লক ধরা পড়ে। এরপরে পরিবার এবং জামাতের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার কথা বলা হলেও তিনি দেশে চিকিৎসা নেবেন সেটি স্পষ্ট করে জানিয়ে দেন। এরপরই আসলে আমরা গতকালকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি আমাদেরকে জানিয়েছিলেন আজ সকালে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ডক্টর জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে একটি তত্ত্বাবধানে এই অপারেশনটি অনুষ্ঠিত হবে এবং সেইভাবেই আসলে সকাল থেকেই অপারেশনের কার্যক্রম শুরু হয়েছে। কিছুক্ষণ আগে জামায়াত ইসলামের যে মিডিয়া সেলের প্রধান এবং কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক জুবায়ের তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার অপারেশনের আনুষ্ঠানিকতা সেটি মূলত শুরু হয়েছে সকালে 7টার কিছু পরে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এরপরে সেখানে যে অপারেশনের আগে যে আনুষ্ঠানিকতাগুলো থাকে এবং অপারেশনের পরে আগে বেশ কিছু পরীক্ষা নতুন করে আবার করতে হয়, সেটি আসলে এখন পর্যন্ত সেখানে করা হচ্ছে। এরপরে 8টা নাগাদ মূল অপারেশনের কার্যক্রম শুরু হবে এবং বেলা 1টা পর্যন্ত এই অপারেশন চলবে সেটি আমাদেরকে জানিয়েছেন। এবং এই পুরো বিষয়টা নিয়ে সকাল 10:30 বা 11টার দিকে আনুষ্ঠানিকভাবে জামায়াত ইসলামের পক্ষ থেকে একটি ব্রিফিং করবেন। জামায়াত ইসলামের আমির তাদের জাতীয় সমাবেশে অসুস্থ হওয়ার পরে বেশ কয়েকদিন ধরেই এই ইউনাইটেড হসপিটালে ভর্তি রয়েছেন। এখানে ভর্তি হওয়ার পরে আমরা দেখেছি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তার সাথে সাক্ষাতে এসেছিলেন এবং তারা তার স্বাস্থ্যের খোঁজ খবর নিচ্ছেন। এবং গতকাল যেটি আমাদেরকে জানানো হয়েছিল যে কোনোভাবেই এই হসপিটালের সামনে যেন তার যারা কর্মী বা সমর্থক দলের নেতাকর্মীরা রয়েছে তারা যেন ভিড় না করে, দেশবাসীর কাছে তিনি দোয়া চেয়েছেন। এছাড়া নানাভাবে আসলে তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েই মূলত এই অপারেশনের কার্যক্রমগুলো পরিচালনা করছেন।